নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ইয়াজিদু ফি খালকি, আল্লাহ বলেন ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সে সৃষ্টি অংশকে চলমান কুদরতি বনি আদমের দেহের সাথে যুক্ত করেন। সৃষ্টি অংশের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা একত্র বা যুক্ত হয়ে বিতাড়িত হও। উক্ত বাণীতে সৃষ্টি অংশটির প্রমাণ শয়তানের অংশ বোঝানো হয়েছে। বন্ধুগণ, সৃষ্টি অংশটি মানুষের প্রথম পূর্ব অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, যে অংশের ইমাম জিন আজাজিল ছিল সেই অংশ। বন্ধুগণ, সৃষ্টি অংশটি চলমান কুদরতি অস্তিত্বের সাহায্যকারী অংশ, তাই জিনের অংশ বলে। বন্ধুগণ, মানব দেহের সাথে যুক্ত হয়েছে এমন অংশটিকেই সৃষ্টি অংশ বলে। সেই সৃষ্টি অংশ হয় প্রত্যেকের মনের অংশ। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইতে নিষেধ করো। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি ইসলাম ধর্ম কায়েমের ঠিক আল্লাহর ঘোষণার উল্টো পথে মুনকারি মুনকিরাতের আহলুল কিতাবিতেই ধর্মের আনুষ্ঠানিকতা পালন করল। আল্লাহর নিষেধ থাকা সত্ত্বেও বিশ্ব মুসলিম জাতি ইবাদতের সময় তা গ্রহণ করল। বিশ্ব মুসলিম জাতি কুদরতি চলমান অস্তিত্বের তালাবদ্ধ করে সৃষ্টি অংশের ধর্ম কায়েমি জাতিতে পরিণত হইল। বুঝলেন নাই? বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদের, সমস্ত মাদ্রাসায় ও মক্তবে সিয়াসুনি জামাতের ৭২ দল সৃষ্টি অংশেই, মনের অংশেই, জিনের অংশেই, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশেই, যা মাটির সৃষ্ট নয় এমন অংশেই, যে অংশের ইমাম জিন আজাজিল ছিল সেই অংশেই, কুলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী অংশেই, শয়তানের অংশেই, ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানুর অংশেই, মুনকিরাতের সত্যসত্য কিতাবদারি অংশেই, সাহায্যকারী চালকের অংশেই, মাদানির ইসলামের ওকালতনামা জারি করিয়া ৭২ দল মৃত্যুতেই কবরে গলিত অস্তিত্বে পরিণত হয়ে জাহান্নামের ফয়সালা হয়ে গেল। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদ, মাদ্রাসা, মক্তব পরিচালনার দায়িত্বে সৃষ্টি অনুসারী ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের কিতাবদারি সাহেবগণ বর্তমান, সৃষ্টি সাহেবগণ বর্তমান। বন্ধুগণ, মুনকিরাতের সাহেবগণ বর্তমান। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের কিতাবদারি দের জামানায় ইমাম মাহদীর সম্প্রচার দিয়েছে। তাতে ইতিমধ্যেই বহু ইমাম মাহদীর অভ্যুত্থান হয়েছে। বন্ধুগণ, সৃষ্টির যুগে চলমান কুদরতি দেহের দুটো অংশে, জিনের অংশ আর ইনসানের অংশ যুগেই মানব জীবন। বন্ধুগণ, প্রত্যেক মানবের যুক্ত সৃষ্টি অংশটি চলমান কুদরতি মানব দেহের অংশের সাহায্যকারী চালক রূপেই পরিগণিত। বন্ধুগণ, মানবের নিজ অংশের সাহায্যকারী ভাব প্রকাশকারীর অংশটি সৃষ্টির অংশ। আর সৃষ্টি অংশের পরিচয় ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানু, অর্থাৎ শয়তানের প্রভুর স্বীকৃতিকারী অংশ। জগতে যারা মাহদীর দাবিদার, তারা সৃষ্টি অংশে ভাব প্রকাশকারী অংশে, জিনের সাহায্যকারী চালকের অংশে, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী অংশে মৌখিক দাবিদার। বুঝেন নাই? তাই উক্ত মাহদীর দাবিদারগুলো, ইমাম মাহদীর দাবিদারগুলো শয়তানের মাহদীর দাবিদার। বন্ধুগণ, ইমাম মাহদী শব্দটিকে সৃষ্টি সাহেবগণ অতি তুচ্ছ তাচ্ছিল্যতার মর্যাদায় বিক্ষিপ্ত সম্প্রচার দিয়েছেন। বন্ধুগণ, হাদী শব্দের অর্থ পথ প্রদর্শক। হাদী যারা, তারা ঈশ্বরের মনোনীত, আল্লাহর মনোনীত। বন্ধুগণ, হাদীকে মাহদী বলে। সারে দুনিয়ার শুরু শেষ সমস্ত মানব মণ্ডলীর মধ্যে আল্লাহর মনোনীত হাদীকে মাহদী বলে। তাহলে বন্ধুগণ, তাহলে ঈশ্বরের মনোনীত হওয়াটাই স্বাভাবিক। বন্ধুগণ, ঈশ্বরের মনোনীত হইতে চাইলেই ঐশ্বরিকত প্রমাণ হইতে হইবে।
ঐশীগত মনোনীত হইতে হইবে, প্রমাণিত হইতে হইবে। বন্ধুগণ, ঈশ্বরের মনোনয়ন ব্যতি রেখে হাদির হাদির দুনিয়াবাসী যে যতই দাবি করুক তা অগ্রহণযোগ্য বিবেচিত হইবে। যে যতই আশা করুক, যে যতই ইচ্ছা পোষণ করুক তা অগ্রহণযোগ্য বিবেচিত হইবে এবং শয়তানে বসিত হইবে। বন্ধুগণ, সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে ইমাম মাহদীর দাবি, শয়তানের ইমাম মাহদীর দাবি। তাই ঐশীগত আল্লাহর প্রদত্ত সনদের প্রয়োজন, তাই ঐশীগত আল্লাহর প্রদত্ত সনদের প্রয়োজন। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি আবার ইমাম মাহদীর দাবি করিয়াই মাহাদি হইতে পারে? বুঝেন নাই? বিশ্বকে যারা গেজার, বীর্যকে যারা গেজার সমাধান দিতে পারে তাদের ইমাম মাহদীর দাবি কতটুক ঠিক তার জগৎবাসী বুঝতেই পারবেন, কারণ তারা বীর্যকে গেজার সমাধান দেয়, পানিকে গেজার সমাধান দেয়। বন্ধুগণ, সৃষ্টি অংশে দাবিদার মাহদীগুলো শয়তানের দাবিদার মাহদী, মনের অংশে, জিনের অংশে দাবিদার মাহদী গুলোই শয়তানের দাবিদার মাহদী। আল্লাহর ঐশীগত সনদ ব্যতীত যারা ইমাম মাহদীর দাবি করিবে তারাই কাফেরে পরিণত হইবে। তাদের ইমাম মাহদীর দাবি ছিল, যুক্তি ছিল শয়তানের ইমামতির অংশে, যে অংশের ইমাম জিন আজাজিদ ছিল সেই অংশে, মনের অংশে, জিনের অংশে। বন্ধুগণ, মানব জাতির সর্বকুলের সর্বকালের সমস্ত ঈশ্বরের মনোনীত হাদির হাদি তার মনোনয়ন ঐশীগত ছাড়া দুনিয়াবাসীর দাবি কাফেরে পরিণত হওয়ার দাবি, দুনিয়াবাসীর দাবি কাফেরে পরিণত হওয়ার দাবি। বন্ধুগণ, সৃষ্টি অনুসারীদের ইমাম মাহদীর দাবি কাফেরের দাবি, সৃষ্টি সনদদারীদের ইমাম মাহদীর দাবি শয়তানের জ্ঞান বিচক্ষণতার শয়তানের দাবি, ইমাম মাহদীর দাবি। বন্ধুগণ, আমরা ইমাম মাহদীর দাবি করি না, আমরা আল্লাহর খলিফার দাবি করি না, আমরা আলাইহিস সাল্লামের দাবি করি না, আমরা উদয়পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীকেই অন্ধকার দূরীভূত আলোকিত সনদেই মনোনীত। বন্ধুগণ, আমরা দাবি করি না। বন্ধুগণ, ইমাম মাহদীর দাবি, আল্লাহর খলিফার দাবি, আলাইহিস সাল্লামের দাবি করিলে সৃষ্টি অংশেই, জিনের অংশেই, মনের অংশেই এক বচনের শয়তানের দাবি হইবে। সুতরাং আমরা ইমাম মাহদীর দাবি করি না, আল্লাহর খলিফার দাবি করি না, আলাইহিস সাল্লামের দাবি করি না, কিন্তু উদয়পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীকেই অন্ধকার দূরীভূত আলোকিত সনদেই আমরা মনোনীত। বন্ধুগণ, বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত সৃষ্টি সাহেবগণ, সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসায় ও মক্তবে সিয়াসনে জামাতের ৭২ দল মাদানী ইসলামের যে বাজার শুরু করেছে, তারা কি মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী জাহান্নামের ফয়সালার মাদানীর ইসলামের বাজার শুরু করেছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি অধিকাংশ জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি যারা কুলুপকারী নয়। বন্ধুগণ, কুলুপকারী ব্যতীত জান্নাতের ফয়সালা নাই। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবে সৃষ্টির সাহেবগণ মাদানীর ইসলামের যে বাজার বসাইয়াছেন তাতে কবর এই জাহান্নামের ফয়সালা হইতেছে, পবিত্র কুরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, সমস্ত নবী ও দেবতাগণকে আল্লাহ তাআলা 7 দিন সময় দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 দিন সময় দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1 দিন সময় পেয়েছিলেন। আল্লাহর 1 দিন সময় সীমার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 73 দলের মাঝে 72 দল মৃত্যুতে কবরে জাহান্নামের ফয়সালা হয়ে গেল। বন্ধুগণ, আল্লাহর 1 দিন মানুষের জন্য 1000 বছর। পবিত্র কোরআন। বন্ধুগণ, আল্লাহ তাআলার 1 দিন মনোনীত ধর্মের সময় সীমায় 72 দল নরকে যাত্রা করিল। বন্ধুগণ, সৃষ্টি সাহেবগণ
রাসূল সাল্লামের সময় কি রাসূলুল্লাহ সাল্লামের সময় কি বাড়াতে চায়? উম্মতের হায়াত কি আরো বাড়াইতে চায়? সৃষ্টির সহায়কগণ সারে দুনিয়ার মসজিদ, মাদ্রাসা, মক্তবে, মাদানির ইসলামের বাজার করা শেষ হয় নাই কি? বন্ধুগণ, আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। অপছন্দকারীরাই কাফের হইবে। পবিত্র কোরআন সূরা তওবা 25 নং বাণী, সূরা সফ 8 নং বাণীতে প্রমাণ করে সৃষ্টি সহায়কেরা চাঁদের 7 দিন সপ্তখণ্ডে 7 মঞ্জিলের কাহিনী বাজার করলে চাঁদের অষ্টখণ্ডে কিভাবে প্রবেশ করবে? বন্ধুগণ, সৃষ্টির সহায়কেরা কি আরো মানুষকে জাহান্নামে নিতে চায়? সৃষ্টির সহায়কেরা পাপ পুণ্য আর জান্নাতের সাফাই দিয়া হাসরের মাঠে বিচার শেষ করিয়া তাওহীদের বিচার, শয়তানের বিচার গোপন করিয়া মাদানির ইসলামের বাজার ধরে রাখতে চায়। তাই পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ হবে। সৃষ্টির সহায়কেরা মানতে রাজি না এবং সৃষ্টির সহায়কদের ধর্মের বিধান, জীবন বিধান, জন্ম মৃত্যু পর্যন্ত বিধানে মাদানির ইসলামের বাজার। বন্ধুগণ, চাঁদের উদয় থেকে 15 পর্যন্ত 14 খণ্ড, আল্লাহর 14 দিন। বিশ্ব মানব মণ্ডলী চাঁদের উদয় থেকে 15 পর্যন্ত হিসাব করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন এক খণ্ডের হিসাব চূড়ান্তভাবে প্রকাশ করতে পারেন। মসজিদ, মাদ্রাসা, মক্তবের সৃষ্টি সহায়কগণ ও সৃষ্টি অনুসারী 72 জামাতবদ্ধ দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়সীমা সপ্তখণ্ডে 7 মঞ্জিলে একদিনের আল্লাহর একদিনের ব্যবসায় 72 দল মৃত্যুতে কবরে জাহান্নামের ফয়সালা হইল। তা বিশ্ববাসী তা বুঝতে আর বাকি থাকবে না। মাদানির ইসলামের সৃষ্টির সহায়কদের বাজার চিরদিনের জন্যই বদ্ধ হয়ে যাবে। বন্ধুগণ, সৃষ্টির সহায়কেরা মাদানির ইসলামের বাজার করে আর এদিকে মানুষ কোটিতে কোটি জাহান্নামের ফয়সালা হয়। মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে কবরে জাহান্নামের ফয়সালা হয়। বন্ধুগণ, রোজ হাসরের মাঠে শেষ বিচারের দিবসে তাওহীদের ছাঁটাই বাছাই সবাই সাক্ষ্যের ব্যতি রেখে নবীগণ কিভাবে জান্নাতের সভায় দিতে পারেন? বন্ধুগণ, সারে দুনিয়ার সৃষ্টি সহায়কগণ যদি বলেন যিনি জান্নাতের সভায় দিবেন তিনি তাওহীদের ছাঁটাই বাছাই সবাই সাক্ষ্য দেবেন, দুনিয়ার কর্তৃত্বের জন্য এটা বলতেও তারা পারেন। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনের ঘোষণায় উম্মতের মধ্য থেকেই সাক্ষ্য চলিবে। নবীগণ যদি তাওহীদ বা তেকেশ্বরবাদের ছাঁটাই বাছাই সবাই সাক্ষ্য দেন, তাদের ধর্ম নাই, যেহেতু উম্মত নাই। বুঝেন নাই? যে ধর্মের উম্মত নাই সেই ধর্মটি আল্লাহর দপ্তরে বাতিল। বিশেষ দ্রষ্টব্য, জীবন বিধানের দাবিদার উম্মতগুলো হিস্য দুনিয়া পর্যন্ত, কেননা জীবন বিধান দুনিয়ার বিধান, জীবন বিধান দুনিয়ার বিধান, পরম বিধান পরকালের বিধান নয়। বন্ধুগণ, সৃষ্টি সহায়কেরা বিরাট মুত্তাকিন ও এক আল্লাহর বিশ্বাসকারী, যেমনি শয়তান বিশ্বাস করেছিল। বন্ধুগণ, সৃষ্টি সহায়কেরা বিরাট মুত্তাকিন, এক আল্লাহর বিশ্বাসকারী, যেমনি শয়তান বিশ্বাস করেছিল। বন্ধুগণ, সৃষ্টি সহায়ক, মন কেরাতের কেতাবদারি সহায়ক, জিনের সহায়ক, ওয়াতানহাউনা আনিল মুনকারি সহায়ক, জীবন বিধানের সহায়কগুলোর সারে দুনিয়া মসজিদ, মাদ্রাসা, মক্তবে, সিয়াসুনি জামাতের 72 দলের কর্তৃত্বকারীরা মানুষকে কবরে জাহান্নামে পাঠালো। গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে জাহান্নামের ফয়সালা হইল। মানুষের অনন্তর জীবন ধ্বংস করল। জিনের অংশে আউইলে মারাতিনের অংশে মুনের অংশে শেষ বিচারের দিবসে হাজিরা খাতা সই করিল। তো দুনিয়ার জমিনে ধর্মের বাজার বসাইল। আর এটাই মাদানী ইসলামের বামপন্থী হেদায়েতের আলোচনা। মাদানীর ইসলামের মনোনীত একদিনের সময়ে 72 দল নরকে যাত্রা করিল। ধর্মীয় ব্যবসার খাতিরে মাদানীর ইসলামের সময় আরও সৃষ্টি সহায়কেরা বাড়াতে চায়। বোঝেন নাই?
ধর্মীয় ব্যবসার খাতিরে মাদানী ইসলামের সৃষ্টি সহায়কেরা বনি আদম জাতির তৌহিদবাদের দরজা বদ্ধ করে দিয়ে গোপন করে মাদানী ইসলামের সময় আরও বাড়াতে চায়। তৌহিদের বিচার গোপন করে মাদানী ইসলামের সময় আরও বাড়াতে চায়। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।